তো মা, তোমার নাম কি? আমার নাম মিষ্টি চৌধুরী। বাহ, যেমন নাম তেমনি দেখতেও। তো বাবা, তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, পছন্দ। তো মা, তোর ছেলে পছন্দ তো? তোমার পছন্দ মানেই আমার পছন্দ বাবা। কিন্তু আমার বরপণ হিসেবে কিছু দাবি আছে। কি দাবি? দেখো, ছেলে সরকারি চাকরি করে, প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে। এর আগে অনেক মেয়ে দেখেছি, মেয়ের বাপ 10-12 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি ছিল, কিন্তু আমার ছেলের কোনো মেয়েকেই পছন্দ হয়নি। কেবলমাত্র তোমার মেয়েকেই পছন্দ হয়েছে। তোমাকে বেশি কিছু দিতে হবে না, 5 লক্ষ টাকা আর 2 চাকার একটা বাইক দিলেই হবে। কিন্তু এত টাকা কোথায় পাবো? যদি একটু কম করা যেত। না না, এর থেকে 1 টাকা কমে আমি ছেলেকে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে এখন টাকার ব্যবস্থা করো। টাকার ব্যবস্থা হয়ে গেলে আমাকে জানাও, একদিন এসে বিয়ের দিনক্ষণ ঠিক করে যাব। ঠিক আছে, তাহলে এলাম। কি দরকার ছিল বাবা আমার জন্য এত টাকা দিয়ে বিয়ে দেওয়ার? আমার জন্য অন্য ছেলে দেখতে। না রে, ছেলেটা অনেক ভালো, অনেক টাকা ইনকামও করে। ওই ঘরে তুই অনেক সুখে থাকবি। সুখ না চাই, তোমাকে ছেড়ে আমি কোথাও ভালো থাকবো না বাবা। কিন্তু বাবা, তুমি এত টাকা কোথায় পাবে? টাকার জন্য তোকে চিন্তা করতে হবে না মা, আমি টাকার ব্যবস্থা ঠিক করে দেবো। বাবা, আমার জন্য একটা মেকআপ বক্স কিনে দেবে? হ্যাঁ, কিনে দেবো। চল এখন খেতে দেখ, আমার খুব খিদা লেগেছে। অর্জুন, শুনলাম নাকি তোর বেটির বিয়া লেগেছে? হ্যাঁ রে, কিন্তু ছেলের বাপ অনেক টাকা খুঁজে, জানিস? এত টাকা কোথায় পাবো সেইটাই ভাবছি। কত টাকা রে? মানে 5 লাখ টাকা আর একটা মোটর সাইকেল। পৃথিবীতে আর কোনো ছেলে নাই যে এত টাকা দিয়ে ওই ছেলেটার সাথে তোর বেটির বিয়া দিতে হবে? ছেলে তো অনেক আছে রে, কিন্তু শুনেছি ছেলের অনেক ভালো, অনেক টাকা রোজগারও করে। ওই রকম ছেলেকে কোন বেটির বাপ হাতছাড়া করবে বলতো? ওই ঘরে আমার মেয়ে অনেক সুখে থাকবে, জানিস? তুই সুখে থাকতে পারবি তোর বেটিকে ছেড়ে? বেটির সুখ মানেই তো আমার সুখ। তোর কষ্ট হবে না? মিষ্টি যখন এইটুকু, তখন ওর মা মরে যায়। তখন থেকে আমি এই হাত দিয়ে আমার মিষ্টিকে বড় করছি, আর আজকে এই হাত দিয়েই বিদায় করতে হবে। কষ্ট তো হবে কি? কিছু টাকা জোগাড় করতে পারলে? না রে, দেখি কিছু ব্যবস্থা যদি হয় তো ভালো, নাইলে ওই 2-4টে ক্ষেত বিক্রি করে দেবো। খেতে বিক্রি করাচ্ছে, তুই বরং আমাদের গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় রায় বাবুর কাছে যা, উনি তোর কিছু ব্যবস্থা করে দিতে পারেন। ঠিক আছে, কাল সকালে তাহলে একবার রায়বাবুর কাছে যাব, দেখবো যদি টাকার ব্যবস্থা কিছু হয়। হ্যাঁ, ওই শালা বরুণ ঘোষালের কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওই শালার জন্য এই বছর 2 কোটি টাকা লস হলো। কি করতে হবে বলুন বস? আপনি যদি বলেন তাহলে এক্ষুনি ওই শালা বরুণ ঘোষালকে আজ পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছি। আরে না রে, এমন করলে তো পুলিশ মামা আমাকে তুলে নিয়ে যাবে, কারণ সবাই জানে যে বরুণ ঘোষালকে খুন একমাত্র আমিই করতে পারি। তাহলে কি করা যাবে বস? এমন একটা কিছু করতে হবে যাতে সাপও মরে এবং লাঠিও না মরে। লাঠি ভাঙে হবে বস? যা, লাঠি ভেঙে গেল। তোকে বলেছি না যে আমার কথার মাঝে তুই নাক গলাবি না। সরি বস। নমস্কার বাবু। নমস্কার। কে তুই? কি চাই তোর? বাবু, আমি অর্জুন। সামনে আমার বেটির বিয়া, তার জন্য অনেক টাকা লাগবে। আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। বাবা, আমি বৃষ্টি আশায় বসে আছি আর এদিকে জল এসে হাজির। তো টাকা তো আর গাছের পাতা নয় যে তোকে কিছু পাতা ছেড়ে দিয়ে দেবো। তো আমার একটা কাজ করলে দিতে পারি। কি কাজ বাবু? তেমন কিছু না, বরুণ ঘোষালকে চিনিস তো? হ্যাঁ বাবু।
ওর বাড়ির যে চাকরটা ছিল সে এখন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। তা তুই চাকরের জন্য ওর বাড়িতে যাবি। কিছুদিন পর তোকে আমি ডাকবো এবং তুই আসবি। তোকে একটা টিফিন বক্স দেবো, সেটা তুই বরুণ ঘোষালের ছেলের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিবি। কিন্তু বাবু। ছি, তুই তোর মেয়ের জন্য এটুকু করতে পারবি না? ঠিক আছে বাবু, কত টাকা লাগবে তোর? সব মিলিয়ে 6 লাখ টাকার মতো খরচ হবে। ঠিক আছে, কাজ সম্পূর্ণ কর। একদিন আমার বাড়ি আসবি, এখন টাকা নিয়ে যাবি। যা এখন বাড়ি যা। ঠিক আছে বাবু। তা তুই কি ভাবছিস এত টাকা ওই বুড়ো শালার পেছনে কেন খরচ করছি? খতম করার জন্য, ওই বরুণ ঘোষালের ছেলেকে খতম করার জন্য। ছানাও মরবে আর ফাঁসবে ওই বুড়ো। কিন্তু বস, ওই শালা বুড়ো তো পুলিশকে সব বলে দেবে। বাজলে তো বলবে। কাজ কমপ্লিট করে যখন টাকা নিতে আসবে তখন তাকেও টপকে দেবো। বাবু, আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? আমার খুব কাজের প্রয়োজন। হ্যাঁ রে, আমাদের তো কাজের লোকের প্রয়োজন। আমার যে পুরনো চাকর ছিল সে তার নিজের গ্রামে বাড়ি গিয়েছে, বলেছে 1 মাস পর ফিরবে। সে যতদিন না ফিরবে ততদিন কাজ করতে পারিস। ঠিক আছে বাবু, 1 মাস পর তখন অন্য ঘরে কাজের সন্ধান করব। বাবা আমি আসছি। ঠিক আছে, তাহলে আজ থেকে কাজে লেগে পড়। ধন্যবাদ বাবু। সঞ্জয় রে, বেটের বিয়ার জন্য টাকার ব্যবস্থা নিয়েছে। বাহ, এই তো খুব ভালো খবর রে। কিন্তু এত টাকা পেলি কোথায় তুই? তুই যে কালকে রায় বাবুর কাছে পাঠিয়েছিলি নি, ওইখানে টাকার ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমার ভয় ভয় করছে জানিস। কেন, কিসের ভয় এত? রায় বাবু একটা কাজ করতে বললে, কাজ হইলে তবেই টাকা দিবে। কি কাজ রে? একবার করে মনে হচ্ছে আমি কোনো ভুল করছি নাই তো, যদি আমার জন্য কারো কোনো ক্ষতি হয়ে যায়। সে যাই হবে, এত ভাবে আমাদের লাভ নাই। তোর বিটির বিয়া তো হবে। বাবা বলবো, হ্যাঁ রে, ভালো করে যাস। অর্জুন, অর্জুন, কি কি অর্জুন, তোর বেটি, তোর বেটি, কি হচ্ছে আমার বেটে? কোথায় আছে? তোর বেটি ঘরে। হ্যাঁ, মিষ্টি, মিষ্টি মা, চক্কর খাবি? ওই খাবি চক্কর? মিষ্টি, এ মিষ্টি মা,
মিষ্টি আর নাই রে। না মিষ্টি ভালো আছে, মিষ্টি হাসবে, মিষ্টি হাস, মিষ্টি মিষ্টি হাস, মিষ্টি এই রেজাল্ট আনতে গেছিলাম তখন দিদি দিদি ও দিদি, একটু ব্যাগটা ধরবে তো, আমি এক্ষুনি আসছি। মিষ্টি 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 কথা বল, এ মিষ্টি মিষ্টি। বস বস, এতদিনে বুঝলাম ওই বুড়ো মালটা টাকা নিতে কেন আসেনি। কোন পুরো মালটার কথা বলছিস তুই? সেই বুড়ো মালটা যে মেয়ের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল। ও, ওই বুড়ো মালটা। তো টাকা নিতে আসেনি কেন? মালটা এখন পাগল হয়ে গেছে বস। সেদিন ওই মালটার মেয়ে মারা গেছে, তখন থেকেই সে পাগল। কিন্তু বস, একটা জিনিস বুঝতে পারছি না, ওই শালা বরুণের ছেলেটা বাজলো কি করে? কে বস, তুই না আমি? আপনি। তা বস হয়ে আমি বুঝতে পারছি না, তুই কি করে বুঝবি? বাবা, আমার জন্য একটা মেকআপ বক্স কিনে দেবে? হ্যাঁ কিনে দেবো। চল এখন খেতে দে, আমার খুব খিদা লেগেছে। তারা দাও দাও, খাবার 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 খাবার।
করে কথা কর আমি পাগল হয়ে যাব মিস্ট্রি 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 কে তুমি আমার মারতে চাইছো কেন? সালা জানোয়ার আমার সুখের ঘরে আগুন জ্বালিয়ে আবার নেকা সাজা হচ্ছে আমি চিনতে পারছিস না আমি সেই বুড়ো যার বিটির বিয়ার জন্য আমি টাকা নিতে এসেছি তোর কাছে কিন্তু আমি তো শুনেছি তুই পাগল হয়ে গেছিস। পাগল আমি আমার বিটির খুনের প্রতিশোধ না নিয়ে সালা পাগল হবো কি করে বলতো সালা আমি পাগলের অভিনয় করেছিলাম শুধু তোকে মেরে স্বাধীন হয়ে বেঁচে থাকার জন্য কিন্তু তুমি আমাকে মারতে চাও কেন? সালা তোর জন্য আমার বিটি মরেছে তোকে আমি ছাড়বো না তো আমার জন্য তোমার মেয়ে মরলো কেন? কিন্তু সেদিন তো আমি টিফিন বক্সে বোমা ঢুকিনি, আমি তো বিষ মেশানো খাবার ঢুকিয়েছিলাম। তাহলে ব্যাগের ভিতর বোমাটা লাগলো কে?